এক নম্বর পয়েন্ট হচ্ছে যে স্বেচ্ছায় নামাজ পরিত্যাগকারীর বিধান কি। আসলে প্রত্যেকটা মুমিনের জন্য সালাত আল্লাহ রাব্বুল আলামিন ফরজ করে দিয়েছেন। এই সালাতের মাধ্যমে মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সবচাইতে সম্মানিত এবং মর্যাদাবান ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করে। কিন্তু এই সালাতটাকে, এই নামাজটাকে পরিত্যাগ করার কারণে সমাজে, পরিবারে, এমনকি রাষ্ট্রেও অপমান, অপলাঞ্ছিত হয়, এমনকি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে কিয়ামতের দিন সবচাইতে নিকৃষ্ট ব্যক্তি হিসেবে পরিচিত লাভ করবে। সম্মানিত উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আনকাবুতের ৪৫ নম্বর আয়াতের মধ্যে বলছেন যে বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, নিশ্চয় সালাত মানুষদেরকে অশ্লীল বেহায়াপনা কাজ থেকে বিরত রাখে। সম্মানিত উপস্থিতি, একজন মানুষ যদি নিয়মিত সালাত আদায় করে তাহলে তার দ্বারা ইসলামের বহির্ভূত যত কাজ রয়েছে তা কখনোই সংগঠিত হওয়া সম্ভব নয়। যখনই সে সালাতকে পরিত্যাগ করবে, যখনই সে নামাজকে পরিত্যাগ করবে, দেখবেন তার ভিতরে এক ধরনের হীনমন্যতা এসে যায়। নামাজ পড়লেই কি, না পড়লেই কি, এই ধরনের একটা মন মানসিকতা এসে যায়। সম্মানিত হাজিরিন, তো আমি বলছিলাম যে নামাজ মানুষকে অশ্লীল কাজ থেকে বিরত রাখে। আর আমার এক নম্বর পয়েন্ট হচ্ছে যে নামাজ পরিত্যাগ করলে মানুষের কি হবে। স্বেচ্ছায় নামাজ পরিত্যাগ করলে এর হচ্ছে বিধান কি, এর ক্ষতিটা কি। দেখেন আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, দুর্ভোগ, ধ্বংস ওই সমস্ত লোকদের জন্য যারা লোক দেখানো সালাত আদায় করে। সারা সপ্তাহ কোনো নাম নেই, জুমার দিন আসবে, শেষের কাতারে আসবে, আবার সবার আগে চলে যাবে, এই সমস্ত লোকদের জন্য দুর্ভোগ। সম্মানিত উপস্থিতি, তারপর আরো বলা হচ্ছে যে কিছু কিছু লোক রয়েছে যারা নামাজ পড়ে না, রমজান মাস আসলে তাদের নামাজের এত স্টাইল বের হয়ে যায়, এত মডেল বের হয়ে যায় যে তারা নামাজ পড়ে, এমনভাবে নামাজ পড়ে যেমন তাদেরকে যেন নামাজই বলা হয়, এমনভাবে রুকু করে যেন তাদেরকে রুকুকারী বলা হয়, এমনভাবে সিজদা করে মনে হয় তাকে সিজদাকারী বলা হয়। টোটালি লোক দেখানোর জন্য যে আমরা ইবাদত করি, সেই সমস্ত ইবাদত আমাদেরকে পরিত্যাগ করতে হবে। সম্মানিত উপস্থিতি, নামাজ সালাত আদায় করতে হবে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট চিত্তে। নামাজ পড়তে হবে খুশু খুজুর সহিত, ধীরে সুস্থে সালাত আদায় করতে হবে। সম্মানিত উপস্থিতি, দেখেন সূরাতুল মুদ্দাসসিরের ৪২ এবং ৪৩ নম্বর আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন, যখন ওই সমস্ত নামাজীদেরকে জাহান্নামে দেওয়া হবে তখন জাহান্নামের ফেরেশতারা তাদেরকে জিজ্ঞাসা করবে যে মা সালাকাকুম ফিস সাকার, তোমাদেরকে কেন জাহান্নামে, সাকার নামক জাহান্নামে তোমাদেরকে কেন নিক্ষেপ করা হলো। তারা বলবে ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না, আমরা মুসল্লি ছিলাম না, শুধুমাত্র যাইতাম লোককে দেখানোর জন্য। কারণ সমাজে আমার কর্তৃত্ব খাটবে না, সমাজপতি হতে পারবো না, মেম্বার হতে পারবো না, চেয়ারম্যান হতে পারবো না। কেমন হয়, মুখে দাড়ি রয়েছে, যদি নামাজ না পড়ি তাহলে আমাকে কে সম্মান করবে, কে শ্রদ্ধা করবে। তারপর আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ওয়ালাম নাকউ নুতঈমুল মিসকিন, আর আমি মিসকিনদেরকে খাবার দিতাম না। বাড়িতে ফকির গেছে, মিসকিন গেছে, খাদ্য চাচ্ছে, গলা ধাক্কা দিয়ে বের করে দিচ্ছে। সম্মানিত উপস্থিতি, এই সমস্ত নামাজি লোক দেখানো নামাজিদের জন্য রয়েছে দুর্ভোগ। সম্মানিত উপস্থিতি,
নামাজ পড়তে হবে একমাত্র আল্লাহর রিজাবান্দির জন্য, একমাত্র আল্লাহর খুশির জন্য নামাজ আদায় করতে হবে। দেখুন, যারা নামাজ পরিত্যাগ করে তাদের বিষয়ে আল্লাহ রাব্বুল আলামিন কি বলছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে মান তারাকা সলাতান ফাকাদ আশরাকা, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত সালাত ছেড়ে দিল, নামাজ ছেড়ে দিল, সে কাফের হয়ে গেল। নাউজুবিল্লাহ। একটা ব্যক্তি যদি ইচ্ছাকৃতভাবে সালাত ছেড়ে দেয়, নামাজকে ছেড়ে দেয়, তাহলে কি সে মুসলিম থাকতে পারে? কখনোই না। কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন, বাইনার রাজুলি ওয়াল কুফরি ওয়াত তারকুস সালাহ, একজন মুমিন আর একজন মুসলিম ব্যক্তির মধ্যে আর একজন কাফেরের মধ্যে পার্থক্য হচ্ছে সালাত। কারণ কাফের ব্যক্তি কোনোদিন সালাত আদায় করে না, মুমিন ব্যক্তি হচ্ছে সালাত আদায় করে। সম্মানিত উপস্থিতি, দেখুন, আপনার আমার বাড়িতে ছেলে মেয়েগুলো রয়েছে, তারা কিন্তু নামাজের উপযুক্ত বয়সে পৌঁছে গেছে, কিন্তু আমরা তাদেরকে নামাজের জন্য ডাকি না, তাদেরকে নামাজের জন্য আহ্বান করি না। এর জন্য কিন্তু আল্লাহ রাব্বুল আলামিনের নিকটে ধরা খেতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে কিয়ামতের দিন দুই শ্রেণীর লোককে উপস্থিত করা হবে, তাদেরকে জিজ্ঞাসা করা হবে যে যুবক, তুমি তোমার যৌবন কালকে কোন পথে ব্যয় করেছো? তখন ওই যুবক উত্তর দেবে, রব্বুল আলামিন, আমি ছোট থেকে বড় হয়েছি, আমার বাবা আমার মা কখনো নামাজের নির্দেশ দেয় নাই, কখনো সালাত পড়ার নির্দেশ দেয় নাই, কখনো রোজা করার নির্দেশ দেয় নাই। যদি আজকে আমাকে জাহান্নামে যেতে হয়, তাহলে আমি পিতামাতাকে সহকারে জাহান্নামে যাবো। বলেন নাউজুবিল্লাহ। দেখুন, ছেলে মেয়েদেরকে নামাজের শিক্ষা দিতে হবে। ছোট ছোট বাচ্চাগুলো রয়েছে, তাদেরকে মসজিদে নিয়ে আসতে হবে। আমাদের সমাজের একটা বৈশিষ্ট্য হয়ে গেছে, ছোট বাচ্চা মসজিদে আসলে একটু চিল্লা পাল্লা করলে মনে হয় নামাজের ব্যাঘাত ঘটে। কিন্তু আল্লাহ রাসূল বলছেন যে ছোট বাচ্চাদেরকে নিয়ে আসুন, নিয়ে আসলে আমি যে রীতিগুলো অবলম্বন করছি তারা ওগুলোই শিক্ষা গ্রহণ করবে, তারা ওইভাবেই গড়ে উঠবে। আর আপনি যখনই তাদেরকে মসজিদে নিয়ে আসবেন না, তারা এগুলো শিখবে না। সম্মানিত উপস্থিতি, তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলছেন যে আন আবি হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم ইন্না আউয়ালু মা ইউহাসাবু বিহি আবদুন ইয়াউমাল কিয়ামাতি বিস-সালাহ। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন সর্বপ্রথম বান্দার থেকে সালাতের হিসাব নেবেন। সম্মানিত হাজিরিন, আজকে আমরা এই নামাজটাকে পরিত্যাগ করার কারণে, নামাজটাকে ছেড়ে দেওয়ার কারণে যে আমরা ক্ষতিগ্রস্তের মধ্যে পতিত হচ্ছি, সেই ক্ষতি থেকে বেঁচে থাকার জন্য অবশ্যই আপনাকে আমাকে প্রতি ওয়াক্তের সহিত সালাত আদায় করতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে এবং আমাদেরকে সবাইকে যেন সেই তৌফিক দান করেন। সকলে বলে আল্লাহুম্মা আমিন।